রায়গঞ্জ শহরে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে আসন্ন ২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে রায়গঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ঘিরে নির্বাচনী কৌশল নির্ধারণ এবং সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হলো। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানি, সহ সভাপতি এবং শহর সভাপতি তপন দাস সহ মিঠুন ঘোষ, কৌশিক দেব, প্রসেনজিৎ সরকার সহ একাধিক নেতৃত্ব। তারা আসন্ন নির্বাচনে দলের জয়ের লক্ষ্যে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেন। পাশাপাশি রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের নতুন কমিটিও এদিন ঘোষণা করা হয়। নতুন কমিটির মাধ্যমে সংগঠনকে আরো শক্তিশালী ও সক্রিয় করে তোলার লক্ষ্যে কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। নেতারা জানান এই কমিটি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দলীয় সংগঠনকে তৃণমূল স্তর পর্যন্ত আরো সুসংগঠিত করবে। দেখুন, আমাদের কমিটিটা অ্যাকচুয়ালি গঠন হয়েছে বেশ কিছুদিন আগেই গঠন হয়েছে, কিন্তু আমরা মাঝখানে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের যেরকম একটা অত্যাচার চলছে গোটা ভারতবর্ষের উপরে এবং পশ্চিমবাংলার উপরে, ইসরায়েলের নামে যে মানুষের জীবন যন্ত্রণাকে তুলে ধরেছে, সেটা নিয়ে আমাদের কিছু কর্মসূচি আমাদের ছিল, মানুষকে সহযোগিতা করা এবং তার পাশাপাশি আমাদের রাজ্যের যে প্রোগ্রাম উন্নয়নের সংলাপ এবং উন্নয়নের পাঁচালী নিয়েও আমরা কিছুদিন ব্যস্ত ছিলাম। কিন্তু আমাদের এই কমিটিটা আগেই হয়ে গেছিলো, তাদেরকে আনুষ্ঠানিকভাবে আজকে তাদেরকে একটু পরিচিত হওয়া হলো এবং আজকে টাউন কমিটির আইনটিটিউসি প্রথম মিটিং ডাকা হলো এবং তাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদেরকে দেওয়া হলো। মোট কতজন এই কমিটিতে আছে? এখানে মোটামুটি আনুমানিক 50 জনের মতো আছে এবং এই কমিটিটাই আগামী দিন যে নির্বাচন আপনারা আসছে, আপনারা দেখছেন যে মূল্য বৃদ্ধি নিয়ে যেভাবে আজকে গোটা দেশে হাহাকার লাগছে, যেভাবে এলপিজি নিয়ে আজকে সারা ভারতবর্ষে মানুষকে তারা জ্বালিয়ে পুড়িয়ে মারছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে আমাদের আজকে লড়াই করতে হবে। বাঙালি অস্মিতাকে যে নষ্ট করার চেষ্টা হচ্ছে গোটা ভারতবর্ষে, তার বিরুদ্ধে আমরা লড়াই করব। এবং এছাড়াও ভারতবর্ষের সবচেয়ে মারাত্মক একটা ব্যাপার চলছে, যেটা হচ্ছে যে একটা শ্রম কোড নিয়ে এসছে কেন্দ্রীয় সরকার, যে 300 জনের মতো লোক থাকলে পরেও আপনি কোম্পানি থেকে তাকে বের করে দিতে পারেন এবং 8 ঘন্টার কাজের বদল সেটাও এখন প্রায় উঠে গেছে, মে দিবসটা এখন প্রায় ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের আইনটিটিউসি শ্রমিকরা, আমাদের কর্মীরা, তারা বাড়ি বাড়ি কৃষ্ণ কল্যাণীর হয়ে প্রচারে নামবে এবং আমাদের কিছু পরিকল্পনা আমরা নিয়েছি। আইনটিটিউসি টাউনের থেকে আমরা কিছু পথসভা আমরা করব, আমরা কিছু ফ্লেক্স আমরা করব, কিছু পোস্টারিং আমরা করব এবং আমাদের যারা মাদারের যে বুথ কমিটি আছে, যার এখানে বাড়ি, তারা সেখানে আমাদের আইনটিটিউসি ট্যাগ হয়ে অ্যাটাচমেন্ট হয়ে বুথ কমিটির সাথে লড়াই করবে। এবং আমরা আরেকটা জিনিস জানেন, আমরা কদিন আগেও আমরা করেছিলাম একটা স্ট্রিট কর্নার এবং অবস্থান বিক্ষোভ আমরা করেছিলাম, যেভাবে আজকে গ্যাসের বুকিংয়ের নামে যেভাবে হয়রানি করা হচ্ছে, তারা বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার বদলে তারা একটা স্লিপ কেটে চিরকুট কেটে বলছে আপনাকে গ্যাসটা নিয়ে আসতে হবে গোডাউন থেকে, অথচ আমি যখন টাকাটা পেমেন্ট করছি গ্যাসে, সেটা কিন্তু আমার বাড়িতে ডেলিভারি দেওয়ার সময় পেমেন্ট করছি, কিন্তু আমাকে টোটো ভাড়া 100 টাকা খরচা করে গিয়ে গ্যাসটাকে আনতে হবে। এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এবং আমরা বলছি এই যে দুর্নীতিটা চলছে, এটা পেট্রোলিয়াম দপ্তর, প্রধানমন্ত্রী, এটা কার নেগলিজেন্সিতে এই কাজটা হচ্ছে, তার জন্য কিন্তু মানুষের কাছে আমরা তুলে ধরবো এবং এটার আমরা সঠিক একটা তদন্ত আমরা চাই। শহর কমিটি ছাড়াও আর কি কমিটির নাম ঘোষণা হবে? না, আমাদের আজকে আইনটিটিউসি বেসিক্যালি শহর কমিটিটাই ঘোষণা করা হলো, আর বিগত দিনেও আমাদের জেলা কমিটি আইনটিটিউসি ঘোষণা হয়ে গেছে। আজকে মূলত কারা কারা উপস্থিত রয়েছেন? আমাদের আমরা শুনুন, আমরা লড়াইটা আছে কৃষ্ণ কল্যাণীর সাথে। কৃষ্ণ কল্যাণী কীরকম? কৃষ্ণ কল্যাণী গত উপনির্বাচনে 50,000 ভোটে জিতেছিল, এবার টার্গেটটা কিন্তু আমাদের 75,000, অর্থাৎ 75,000 ভোটে আমরা জিতবো এবং উত্তরবঙ্গের মধ্যে আমরা একটা জায়গায় রাখবো। যত ভোটে জিতবে তার মধ্যে কিন্তু আমরা একটা জায়গায় থাকবো, এবং 1 থেকে 5-এর মধ্যে থাকবো আশা করছি। লড়াই কতটা কঠিন হবে বলে মনে করছি? না, আমরা কঠিন কথা আমরা একদমই সেটা নিয়ে ভাবছি না। তার কারণটা হচ্ছে আমাদের সারা বছর আমরা পড়াশোনা করেছি, আমরা বিভিন্ন প্রকল্প নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, কখনো যুবসাথী, কখনো সবুজ সাথী, কখনো লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা সারা বছর মানুষের সাথে কাজ করে গেছি। এবং আমাদের এখানকার যিনি বিধায়ক আছে, আপনারা জানবেন যে উনি প্রায় 500 কোটি টাকার মতো তার এলাকাতে, বিধায়ক এলাকাতে তিনি কাজ করেছেন। এবং এছাড়া ওনার যে সমাধান অফিস থেকে প্রতিদিন
24 ঘন্টা মানুষ তার সেবা পাচ্ছে। সুতরাং আমরা আশাবাদী রায়গঞ্জ বিধানসভার মানুষের কাছে, জাগ্রত বিবেকের কাছে আমি আবেদন করব সকলকে, আপনারা এদিক ওদিক কোথাও না তাকিয়ে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হতে সহযোগিতা করুন এবং রায়গঞ্জের প্রতিবাদী কণ্ঠস্বরকে বিধানসভায় পৌঁছে দিতে কৃষ্ণ কল্যাণীর হাতকে শক্ত করুন। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।